নমস্কার বন্ধুরা, প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে যেটা বক্তব্য আমার হচ্ছে, ক্যালকাটা হাইকোর্টের পড়াশোনা হয়তো সবাই করছে, আমাদের ব্যাচও যেমন চলছে সেটা রান করছি। কিন্তু প্রবলেম হচ্ছে যে কোনো একটা মানে কি টার্গেট নেই, মানে কবে হবে অনিশ্চয়তার মধ্যে রয়েছি। এখন একটা ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে তো হওয়ার চান্সটা, যেটা আমি থাম্বনেলেও বলেছি, যে ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে ধরো এক্সামটা হচ্ছে না। কারণ হলে পরে তার আগে ইন্টিমেশন দিতে হতো। হঠাৎ করে তো বলতে পারে না যে এই আজকে তো তোমার 16 তারিখ হয়েই গেল, এবার হঠাৎ করে যদি এই সপ্তাহেও যদি ইন্টিমেশন দিয়ে দেয়, তাহলে মোস্ট প্রবাবলি তাকে একটা গ্যাপ তো রাখতেই হবে। তারপরে সে পরীক্ষা নেবে, এক্সাম ম্যানেজমেন্ট করবে। বা এরকমও তো খবর শোনা যায়নি যে বিভিন্ন স্কুলগুলোকে ইন্টিমেশন দিয়েছে যেখানে ওরা এক্সামটা কন্ডাক্ট করাবে মোটামুটি 3,000 জন ক্যান্ডিডেট। তো এক একটা স্কুলে যদি খুব মানে তোমার কম জন করেও নেয়, ওই 200 জন মতন নেয়, 15টা স্কুল করলে পরেই 3,000 জনকে অ্যাকোমোডেশন দেওয়া যেতে পারে। অতএব সেই ওরিয়েন্টেড ব্যাপারে যদি ধরো একটা মানে আমি অ্যারেঞ্জমেন্ট করি, কলকাতার স্কুলে কলকাতা বেস্ট এক্সাম সেন্টার হলেও আমার পরীক্ষা কিন্তু একদিনে কন্ডাক্ট করে নেবে। এবং সেখানে আমার ওই 15 থেকে 20টা স্কুল নিলে পরে এনাফ, আমার এতজনকে 2,947 জনকে কিন্তু এক্সাম সেন্টারে বসতে দেওয়া যাবে। এখন ব্যাপারটা হচ্ছে পরীক্ষাটা তাহলে কবে হবে। কারণ এখন মাধ্যমিক চলছে, তারপরে 2 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক শুরু, 2রা মার্চ থেকে। তাহলে সেই সময় স্কুলগুলো একটু বুক থাকে, তাহলে কোথায় অ্যারেঞ্জ করতে পারে? অন্য কোনো জায়গায় গভর্নমেন্ট চাইলে অনেক কিছুই করতে পারে। এখন ওদের কতটা সদিচ্ছা সেটার উপর ডিপেন্ড করছে, একদম সোজা কথা। আর এমনিতেই আমার আগের ভিডিওর কমেন্টে অনেকে বলেছো, সেই পরিপ্রেক্ষিতেই বলছি, ক্যালকাটা হাইকোর্ট কি করবে না করবে এটা সম্পূর্ণ তাদের এখতিয়ারভুক্ত। সামান্য কোয়েশ্চেনের অ্যান্সার কি ওরা কারেক্ট করে দিতে পারলো না, সেটা ওরা নিজেদের যেমন করলো, যেমন বললো যে এটাই অ্যান্সার হবে, এটাতেই নাম্বার দেবে, সেই অনুযায়ী কিন্তু ওরা চলেছে। তো ওরা কবে পরীক্ষা নেবে সেটা ওদের ওপরেই ছেড়ে দেওয়া ভালো। রেদার আমি বলবো, যেটা আমি থামনিলেও বলছি, যে এই যে টাইমটা, এটা কিন্তু তোমাদের, এটা ফেব্রুয়ারি মাস হচ্ছে। তুমি একটা যদি কারেন্ট ভিউ দেখো, ফেব্রুয়ারির পরে তোমার মার্চ, এই মার্চের পরে যে জোনটায় ঢুকবে এটা কিন্তু পরীক্ষার পুরো মাস। মানে এই মার্চের মধ্যে যদি তোমাদের ক্যালকাটা হাইকোর্টটা না হয়, তাহলে কিন্তু তোমাদের কিন্তু মানে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব ভালো করে করতে হবে। বুঝে দেখো, এই এপ্রিল থেকে, কারণ আমি জানি এখন সবাই যে পরীক্ষাগুলো দিচ্ছে, যারা অলরেডি ক্যালকাটা হাইকোর্ট পাস করে বসে আছো, তারা বেশিরভাগ ক্যান্ডিডেট আমিও জানি তারা এনটিপিসি পরীক্ষা দেবে। আর এনটিপিসি পরীক্ষা এপ্রিল মের মধ্যে হবে। তাহলে আমি ধরে নিতে পারি মোটামুটি যে এপ্রিল মাসের লাস্ট উইক অথবা মে বা মাঝামাঝি থেকে শুরু হতে পারে। তো এই জোনে যদি আমার এনটিপিসি হয়, আবার মের 18 তারিখে, 18/5 হচ্ছে আমার টেন্টেটিভ ডেট আছে মিসলেনিয়াস মেন্স, এমন একটা পরীক্ষা যেটার জন্য তোমাকে অনেকটাই সাপোর্ট মানে পড়াশোনা করতে হবে। তাহলে সেক্ষেত্রে তোমার চিন্তা ভাবনা এমনই রাখা উচিত যে ক্যালকাটা হাইকোর্টের জন্য আমি কতটা টাইম আমি ডিভোট করব। কারণ দেখো, আমি আম, এই এই সপ্তাহের মধ্যে হয়তো তোমাদের একটা গাইডেন্স বুক, মানে যারা বিভিন্ন জায়গায় হয়তো অলরেডি কিনে ফেলেছো, পারচেস করেছো, কিন্তু আমি বানিয়ে উঠতে পারিনি ডিউ টু আমার একটু প্রবলেম ছিল, পার্সোনাল প্রবলেম, আমার নিজেরও শরীর খারাপ ছিল। তো এই সংক্রান্ত ব্যাপারে কিন্তু আমি সেই মতো টাইম করে উঠতে পারিনি। আমি চাইছি এই সপ্তাহের মধ্যে যদি আমি ওই বইটাকে যদি আমি দিতে পারি, তোমাদের অনলাইন বুকই হবে আমাদের যেমন থাকে, এবং একদম 100 টাকার মধ্যেই ফিস হবে। ওই বইটার মধ্যে তুমি এসে থাকবে, তোমার প্রেসি থাকছে, এবং এবং ম্যাথের ক্ষেত্রে কিন্তু আমি ওই ধরো 10 থেকে 12টা ম্যাথ থাকলো, করা থাকলো, কিন্তু ম্যাথ করার যে টেকনিক সেইগুলো কিন্তু ইলাবোরেটরি লেখা থাকবে। মানে কি করলে পরে তোমার নাম্বার কাটবে না বা কোথাও কাটার জায়গা থাকবে না, সেইটা কিন্তু মানে লেখা থাকবে। যদি পারো বইটা সংগ্রহে রাখতে পারো, কালেকশন করে রাখতে পারো, এক্ষেত্রে তোমাদের কিন্তু একটা হেল্প হবে। কিন্তু আমার এই ছাড়া যেটা আজকের মেনলি বলার বক্তব্য হচ্ছে, যে পরীক্ষা যখন হবে হবে তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করে রাখো, কিন্তু একইভাবে এনটিপিসি আর মিসলেনিয়াসের জন্য কিন্তু নিজেদেরকে প্রিপারেশন করতে ভুলবে না। যারা এই পরীক্ষাগুলো দিতে চাইছো, মানে মনে হচ্ছে যে এই পরীক্ষাগুলো দিতে পারবে, এখনো তো রেজাল্ট বার করেনি, কিন্তু বেরোলে যদি পরীক্ষা দিতে মানে সুযোগ পাও, তাহলে অবশ্যই, আর বিশেষ করে যারা এনটিপিসি কে টার্গেট করে রেখেছো, অবশ্যই আমি বলবো গো ফর এনটিপিসি। কারণ ক্যালকাটা হাইকোর্ট একটা জায়গায়, নিজস্ব জায়গায়, কিন্তু যাদের ভিশন অনেক ওপরে, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের রেলওয়ে সার্ভিসে জয়েন করা, তাদের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো এনটিপিসিটাকে টার্গেট করো। অতএব তোমাকে সেই মতো ম্যাথের দিকেও টাইম দিতে হবে, ডেসক্রিপটিভ ম্যাথের দিকেও টাইম দিতে হবে। যাদের ক্ষেত্রে মিসলেনিয়াস দিচ্ছ, এইরকম ভাবার কোনো কারণ নেই যে আমি মিসলেনিয়াস দেবো স্যার বাংলায় লিখবো, আমি ক্যালকাটা হাইকোর্ট দেবো ম্যাথটা আমি ইংরেজিতে লিখবো। কিন্তু অঙ্ক তো তোমাকে করতেই হবে, ওটা ইংলিশে লিখবে ভার্সনটা, এটা বেঙ্গলিতে হবে।
কিন্তু অঙ্ক করার টেকনিকটা যদি জেনে থাকো তাহলে তোমাকে আলাদা করে টাইম দিতে হবে না। তাই জন্য ক্যালকাটা হাইকোর্টের যে ম্যাথের যে অ্যাপ্রোচটা হবে ডেসক্রিপটিভ প্যাটার্নে, সেটাই মিসলেনিয়াস মেন্সে কাজে লেগে যাবে। অতএব এইরকম ভাবার কোনো কারণ নেই আমাকে ওটার জন্য আলাদা টাইম দিতে হবে, এটার জন্য আলাদা টাইম। খালি কি করতে হবে, ক্যালকাটা হাইকোর্টের এসেগুলো, মানে যেগুলো তোমার টপিক গুলো তোমরা পেয়েছো বিভিন্ন জায়গা থেকে পেয়েছো, আমার যারা ব্যাচের স্টুডেন্ট তোমাদের যে এসেগুলো আমি প্রোভাইড করেছি, সেই এসেগুলো তোমরা ভালো করে যাও। যত এসে পারবে, মানে যতগুলো করা সম্ভব সেইগুলো কিন্তু একটু দেখে যাও। এবং আমি বলবো এখনকার যে কারেন্ট যে মানে ডেটাগুলো রয়েছে, যে যার উপর এসে আসার সম্ভাবনা রয়েছে, সেই সংক্রান্ত কিছু তথ্য যদি জেনে রাখতে পারো, কোনো একটা ডায়েরিতে, ছোট ডায়েরিতে নোট ডাউন করে রাখতে পারো, এটা তোমার অনেক ক্ষেত্রে কাজে লাগবে। একটা হচ্ছে মিসলেনিয়াস মেন্সের ডেসক্রিপটিভ জিকের ক্ষেত্রে কাজে লাগবে, আর একটা হচ্ছে এসে তৈরি করতে ওই ডেটাগুলো তোমার কাজে লাগবে। এইটা গেল একটা ব্যাপার। আলাদা করে বেঙ্গলির জন্য কিন্তু, বেঙ্গলি রিটেনের জন্য কিন্তু একটু জোর দেবে। যারা মিসলেনিয়াস মেন্সের দিকে পরীক্ষা দিতে চাইছো, সেটা বেঙ্গলির ওপর জোর দেবে, কিন্তু কবে থেকে জোর দেবে এটা একটু চেষ্টা করো। মানে মোটামুটি পিএসসি থেকে যে আপডেট আছে যে ফেব্রুয়ারি মার্চের মধ্যে ওরা মিসলেনিয়াসের রেজাল্টটা বার করবে। তো যদি ওরা সেই রকম করতে পারে তাহলে দেখো, আমার মনে হয় না কি করবে পিএসসি, খুবই আনপ্রেডিক্টেবল একটা জায়গা। তো টেন্টেটিভ ডেট দিয়েছে বটে, কিন্তু 18/5-এও করাটা একটু জানি না ওরা কবে কি করবে, এখনো অব্দি তো কিছুই দিল না। তো অ্যান্সার কি ছাড়া ওরা এখনো অব্দি কিছু প্রোভাইড করেনি। তো ওরা যদি করে থাকে দেখলো বেঙ্গলির ওপর মানে মার্চের পর থেকে একটু জোর দিতে হবে, কারণ 2 মাসে কিন্তু তোমার বেঙ্গলি লেখার ক্ষমতাটা একটু সেই জায়গায় নিয়ে যেতে হবে যেখানে তোমাকে নাম্বার গেইন করতে হবে। তো এই ধরনের একটা স্ট্র্যাটেজিক্যাল অ্যাপ্রোচ রাখো, পরীক্ষা যবেই হবে ভালোভাবে দিতে পারবে। তোমাদের সকলের জন্য বেস্ট উইশেস তো আমাদের তরফ থেকে সবসময় থাকছে। আমিও বলবো যে তোমরা খাটতে থাকো। দেখো, ভালো যারা আছে বা ভালো যারা পড়াশোনা করছো, সাফল্য তোমাদের আসবেই, এক্ষেত্রে কোনো দ্বিধা নেই। যতই করাপশন থাকুক বিভিন্ন জায়গায়, যতই চিটিং হোক, যারা জুয়েল, যারা হচ্ছে টপে আছে, যাদের ক্ষেত্রে আমিও আমার ব্যাচে দেখছি, যাদের খাতাপত্র একদম ঠিক আছে, পেন ছোঁয়ানোর জায়গা নেই, যাদের হচ্ছে ফুল মার্কস দিতে হচ্ছে, তাদের ক্ষেত্রে আমার মনে হয় চাকরিগুলো পাওয়া অনেকটাই সহজ। তা নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো। মানে অযথা এদিক ওদিক বেশি, মানে চারপাশের তথ্য বেশি জোগাড় না করে, ঠিক আছে? মানে অত বেশি নলেজ গ্যাদার করার দরকার নেই যে এটার জন্য কি হবে ওটাকে, বা পরীক্ষা যবে হবে দেখা যাবে, কিন্তু যখনই হোক নিজের 100%টা দেবে। ওকে, আজ এই অবধি। সবার জন্য বেস্ট উইশেস রইল। থ্যাংক ইউ।